নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে এবং নববর্ষের ছুটি কাটিয়ে অনুশীলন শুরু করলো ইস্টবেঙ্গল। প্রথম দিন ইস্টবেঙ্গল অনুশীলনে উপস্থিত ছিলেন 3 বিদেশি ফুটবলার, যার মধ্যে ছিলেন সল ক্রেসপো, মোহাম্মদ রশিদ এবং হিরোসি ইবুসুকি। বাকি বিদেশি ফুটবলারদের নিয়ে একটা ধোঁয়াশা ছিলই। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে যে ঘোষণা করা হলো তাতে মিউচুয়াল পার্টওয়েজ করা হলো হামিদ আহাদাদের সঙ্গে। যেটা শোনা যাচ্ছিল, বেশ কিছু ভারতীয় ফুটবলার তারা কিন্তু ধীরে ধীরে নিজেদের নাম প্রত্যাহার করছে এবং যেহেতু ভারতীয় ফুটবলে একটা গভীর অনিশ্চয়তা রয়েছে, সেই অনিশ্চয়তার কারণে অনেকেই কিন্তু সরে দাঁড়াচ্ছে। অনেক ফুটবল ক্লাব তারা অনুশীলন বন্ধ করেছে। অনেক ফুটবলার তারা নিজেদের ভালো প্রস্তাব পেয়ে তারা কিন্তু ধীরে ধীরে সরে দাঁড়িয়েছে, তারা অন্য দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং হামিদ আহাদাদের কাছে একটা প্রস্তাব ছিল এবং সেই কারণেই তিনি কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের সঙ্গে, তার যে এজেন্ট রয়েছে, তিনি কথাবার্তা বলছিলেন। সেই কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরেই কিন্তু হামিদ আহাদাদের সঙ্গে একটা কথাবার্তার ভিত্তিতে একেবারে কোনো রকম কোনো যাতে ভুল বোঝাবুঝি না থাকে তার ভিত্তিতেই কিন্তু একদম চুক্তি ভঙ্গ করা হলো বলা যেতে পারে এবং হামিদ আহাদাদ তাকে আর ইস্টবেঙ্গল জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে না। তবে বাকি যে দুই ফুটবলার রয়েছেন, বিদেশি ফুটবলার কেভিন সিবিলে এবং মিগুয়েল, তারা দুজন হয়তো খুব শীঘ্রই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেবেন। আর হামিদ আহাদাদের পরিবর্তন হিসেবে নতুন বিদেশি ফুটবলার খোঁজার কাজ কিন্তু শুরু করে দিয়েছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।